জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে না আজ। এর বদলে বিকেলে ৩টায় মার্চ ফর ইউনিটির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে রাতে এক জরুরি বৈঠক শেষে সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সবার প্রতি আহ্বান ছাত্র নেতাদের। ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এমন ঘোষণার পর রাজনৈতিক মহল, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে বিষয়টি। ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচনা হবে। সমন্বয়কদের এমন মন্তব্যে সবার মনে প্রশ্ন জাগে, কি ঘটবে সেই দিন। তবে এরই মাঝে সোমবার অনেকটাই পাল্টে গেছে দৃশ্যপট। রাতে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি বৈঠকে ঘোষণাপত্রের বদলে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান নেতারা। আজ ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এর আগে ছাত্র জনতাকে ঐক্যের উদ্দেশ্যে রাজপথে নামার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই গণঅভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই ৫ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল, ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণঅভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বার্তা স্বস্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সরকারের তরফ থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পর সে অনুযায়ী দেশ পরিচালনার দাবি তুলবেন আন্দোলনের নেতারা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।